আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি দুনিয়া থেকে চলে গেছে। সিলেটের এক ভদ্রলোক, তার দাড়ি, তার মোষ, তার বডিটা খানিকটা মিলে, এখন ওরে বক্তা বানাইছে। কি বানাইছে? হ্যাঁ, সাইদি সাহেবের মতো টুপি পরাইছে, সাইদি সাহেবের মতো চশমা পরাইছে, এখন মোষ সাইদি সাহেবের মতো লাল করছে, দাড়ি সাইদি সাহেবের মতো লাল কইরা এখন নাকি উনি ওয়াজ করে। সব চেষ্টা, সব ষড়যন্ত্র কুরপুরের মতো উড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরাগ আজও টিম টিম করে জ্বলতে রয়েছে। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওনার ওই ব্যক্তিটার বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কিন্তু আপনি কি কার সাথে কাকে তুলনা করতেছেন? অর্থাৎ আমি ওই জায়গা থেকে বলতে চাই, পৃথিবীতে আল্লাহ পাক এমন এক সৃষ্টির কারিগর। আল্লাহ পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই, একজনের জিহুবার সাথে আরেকজনের জিহুবার কোনো মিল নাই, একজনের ঠোঁটের সাথে আরেকজনের ঠোঁটের কোনো মিল নাই, একজনের বডি স্ট্রাকচারের সাথে আরেকজনের বডি স্ট্রাকচারের কোনো মিল নাই। তিনি হচ্ছেন আমার রব, তাকে ছাড়া কারো গোলামি করা যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাপের দ্বন্দ্ব ছিল আল্লাহ নিয়ে, আল্লাহর ইবাদত নিয়ে। নমরুদের সাথে দ্বন্দ্ব ছিল আল্লাহর গোলামি নিয়ে। আবু জেহেল, আবু লাহাবরা আল্লাহর গোলামি করতে অস্বীকার করে নাই, কিন্তু শিরিক ছাড়তে রাজি ছিল না। সেম আমার দেশেও কিছু মানুষ এখন জন্ম হয়েছে যারা আল্লাহর গোলামি করতে অস্বীকার করে না, নামাজ পড়তে অস্বীকার করে না, কিন্তু মাজার পূজা, কবর পূজা ছাড়তে পারে না। আমাদের দেশে কিছু আলেম ওলামা আছে, এরা আলেমই নিজেদেরকে দাবি করে। দেখবেন ওয়াজ মাহফিল করে, সবসময় খালি মাজারকে প্রমোট করে। তাদের ব্যবসাটাই হলো মাজার, কবর, পীর, পীর পূজা, বাপ পূজা, ল্যাংটা বাবা, খাজা বাবা, উমুক বাবা, তুমুক বাবা। তাদের জবানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর প্রশংসার চাইতে তাদের বাবাদের প্রশংসা সবচেয়ে বেশি থাকে। একটা উরুসের নাম দেয়, কি নাম দিছে? উরুস। তো আমি মোল্লা নাজিম পীর, একটা উরুস হবে, আপনারা কে কি দিবেন? তো ওমকে আমি একটা মহিষ দেবো, ওমকে আমি একটা গরু দেবো, ওমকে বলে আমি একটা ছাগল দেব। এটা শিরক, এটা আল্লাহর সাথে একটা ফাজলামি করা হয়। আপনি যা কিছু মান্যত করবেন, কার নামে করতে হবে? আল্লাহ পাকের নামে। আবার এগুলো প্রচার করে, ফেসবুকে দেয়, পত্রপত্রিকা দেয়, ওমক বাবার উরুস মোবারকে 14টা গরু আছে, তো 14 গরু দিয়ে আমার কি হবে? কোন মোমেন্ট যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ ছাড়া কারো নামে কোনো কিছু মান্যত করা। আবার কয় তাজিমি সেজদা, তো তাজিমি সেজদা তুই বুঝুস নি বেটা? সেজদার মানেটাই হলো মাথাকে নত করা। সেজদার সংজ্ঞা হলো আপনার অষ্টঙ্গ ভূমিতে লুটাইয়া, নিজের আমিত্ব মিঠাইয়া আল্লাহ তাআলার বরত্বের প্রমাণ করাকে সিজদা বলে। এটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না। সেজদা দিলে আপনার মাথা নত হয়, সেজদা দিলে আপনার হাঁটু, আপনার পা, আপনার হাত মাটিতে রাখতে হয়। কথাটা খেয়াল করেন। তার মানে হলো আপনি যখন কোনো কিছুর সামনে সেজদা দেন, আপনার মাথা, আপনার পুরো শরীরটা তার সামনে ঝুঁকে যায়। এই মাথা, এই শরীর, সাধারণ কমন সেন্সে যদি আপনি চিন্তা করেন তাহলে বুঝবেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা করা যায় না। এখন তাজিমি সেজদার নামে যারা কাউকে সেজদা দিতে যায়, মাথাটা নত করতে যায়, সেইখানে তারা আল্লাহর সাথে শরিক করে, এতে কোনো সন্দেহ নাই। আবার খুব গলা বড় করে কয় আমরা তো কবর পূজা করি না, তো কবরকে এত প্রমোট করো কেন? আল্লাহ রাসূল বলছেন কবরের কাছে যাবা শুধুমাত্র আখেরাতের কথা মনে হওয়ার জন্য, কিন্তু কবরকে পাকা করা, কবরের উপরে গিলাপ লাগানো, এটার উপরে গম্বুজ বানানো, প্রত্যেকটার মধ্যে শিরক আছে না নাই? কি চলতেছে এগুলো? কি চলতেছে? প্রতি বছরে বছরে একবার খিচুড়ি খায়। আচ্ছা আপনি বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী পৃথিবীতে আসছে, কোন নবীর নাম দিয়ে কি উরুস হয় পৃথিবীতে?
এগুলা চলে কি না? কয় অমুক পীর সাহেবের দরবারে উরুস হবে, তো কয় 20টা গরু। তো 20 গরু দিয়ে কি হবে বেটা? এটা খাওয়াই তো জায়েজ নাই, কারণ আল্লাহর নাম ছাড়া অন্য কোনো কিছুর নামে মান্যত করা জিনিস মুমিনের জন্য খাওয়া জায়েজ নেই। এরকমের মুশরিক ইদানিং বাইর হইছে, যারা মাজার নিয়ে ব্যবসা করে শুধুমাত্র টাকার লোভে করে, অন্য কোনো কারণ নেই, শুধু টাকা, শুধু কি। আবার দেখবেন ম্যাক্সিমাম মাজারগুলা রাস্তার পাশে হয়, ভিতরের দিকে হইলে তো টাকা পয়সা তেমন পাওয়া যাবে না, এই জন্য রাস্তার পাশে এটা থাকে। এটা মানুষের আবেগের সাথে কি হয়, খেলা করে। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক, আমরা বলি আমিন। আল্লাহ পাক বলছেন অবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। আল্লাহ সূরাতুন নিসায় বলছেন খবরদার তোমরা আল্লাহর ইবাদত করো, কোনোভাবে আল্লাহর সাথে শরীক করা যাবে না। হযরতে লোকমান হিকিম বলছেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও ছেলে শিরিক করো না, কারণ শিরিক হলো মস্ত বড় অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আইয়ুয যামবি আযমু ইনদাল্লাহ, রাসূল আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কি, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন আনতাজআলা লিল্লাহি নিদ্দা, এক নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর নিকটে আল্লাহর সাথে শিরিক করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর সাথে কাউকে মিলাইয়া ডাকা, এটা হলো সবচেয়ে বড় কি, শিরিক, সবচেয়ে বড় অপরাধ। তুমি এককভাবে আল্লাহকে ডাকবা, এককভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবা, এককভাবে আল্লাহর কাছে মাথা নত করবা, এককভাবে আল্লাহকে রুকু দেবা, সেজদা দিবা, তাজিমি সেজদার নামে আল্লাহকে বাদ দিয়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই, এটা হারাম, এটা শিরিক, এটা শিরিক। ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার শিক্ষা হলো মা বাপের প্রতি ইহসান করবা। মা বাপ দুর্বল হয়ে গেছে, তার সেবা যত্ন করবা। মা বাপ বুড়ো বয়সে খাবার খেতে পারে না, তুমি খাওয়ায় দিবা। কামাই করতে পারে না, তাদের দায়িত্ব নিবা। তোমাকে ছোটবেলা তোমার মা বাপ যেভাবে দায়িত্ব নিয়ে লালন পালন করেছে, এখন তুমি বড় হয়েছ, এখন তোমার আব্বা বুড়ো হয়ে গেছে। মানুষ কিন্তু বুড়া হইলে আবার আগের জায়গায় চলে যায়, এটা কার কথা? আল্লাহ কোরআনে বলছেন আমার বান্দাগুলা যখন বুড়ো হয়ে যায় তখন তারা আবার ছোটবেলায় চলে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক কথায় বলে দেই, ইহসানের বাংলা হলো তোমার আব্বা নখ কাটতে পারে না, তুমি নখ কেটে দিবা। তোমার আব্বা মোষটা কাটতে পারে না, তুমি কেটে দিবা। তোমার আব্বা দাড়িটা সাইজ করতে পারে না, তুমি করে দিবা। তোমার আব্বা বগলের নিচের পশম কাটতে পারে না, তুমি করে দিবা। তোমার আব্বা লুঙ্গিটা দৌত করতে পারে না, তুমি দৌত করে দিবা। তোমার আব্বা পাঞ্জাবিটা ধুইতে পারে না, তুমি দৌত করে দিবা। তোমার আব্বা টুপিটা পরতে পারে না, তুমি নিজের হাতে পরায় দিবা। তোমার আব্বা এখন বুড়ো হয়েছে, হাতে শক্তি নাই, পাঞ্জাবিটা গা দিতে পারে না, তুমি গা দিয়ে দিবা। তোমার আব্বা লুঙ্গিটা পরতে পারে না, তুমি নিজের হাত দিয়া তোমার আব্বার লুঙ্গিটা পরায় দেবা। এটার নাম ইহসান। কথা কি বুঝে আসছে? আপনার বাবার, আপনার মার যা যা প্রয়োজন সব আপনি করবেন। আপনার আব্বা লুঙ্গিটা গিট দিতে পারে না, আপনি যা দিয়ে দিবেন, এমনভাবে দিবেন যেন ছুটে না যায়। আপনার আব্বা বুড়ো হয়ে গেছে, শুইলে পরে কাপড় ঠিক থাকে না, আপনি কাপড় ঠিক করে দিবেন, এটা আপনার ডিউটি, এটা আপনার ডিউটি। আবার বউর উপরে চাপাই দিয়েন না। আপনার বউ যতটুকু করবে এটা ইহসান, এটা নৈতিকতা, কিন্তু মূল দায়িত্ব আপনার। মূল দায়িত্ব কার? আপনার। আমার মা আমার বাবা বুড়ো অবস্থায় আমার কাছে আসে, আমি আমার মা বাপের দায়িত্ব পালন করব। আমার বউ যদি আমাকে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ, কিন্তু না করলেও তার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমারটা আমাকেই করতে হবে, আমারটা আমাকেই করতে হবে। বাপের টুপিটা পরতে পারেন, আপনি পরায় দিবেন। আব্বা গোসল করতে পারেন, আপনি গোসলখানায় ঢুকে নিজে হাতে সাবান নিয়া বাপেরে সুন্দর করে গোসল করায় দিবেন। এটার নাম ইহসান। 10টা টাকা দিয়া 2 বেলা খাওয়াইয়া খোটা ঠেলা
দুইটা ভাই বাপেরে মায়েরে বাক করে, মায়ের এনে একজনে বাপের এনে আরেকজনে। তো বুড়া বয়সে আজ আল্লাহ বলছেন ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। বুড়া তো বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়ি তো বুড়ারে ছাড়া থাকতে পারে না, কিন্তু ডাকাত সন্তানেরা মা বাপকে আলাদা করে বাক করে নেয়, এমন ডাকাত সন্তান আমাদের বাংলাদেশে আছে না? না। তো তুই যখন ছোট আছিলি তোর মা তোর বাপে তোরে বাক করছিল নি? কত বড় নির্মমতা! মা বাপকে ভাগ করে, লজিং মাস্টারের মতো মা বাপের সাথে আচরণ করে। 3 ছেলে কয় তুই খাওয়াবি 10 দিন, আমি 10 দিন, আমি 10 দিন। কেন ভাগ করো কেন? আমি এমনও খবর আমার কাছে আছে, ভাগ কইরা খাওয়ায় 3 ভাই। ওর ঘরে ভালো খাবার রান্না হয়েছে, মা বাপের খবর নেয় না। জিজ্ঞেস করছে আজকে তো ভালো রান্না হয়েছে, ইচ্ছা করলে তো মা বাপরে খাওয়াইতে পারতি। এই ডাকাইতে কি কয়, আমার বাগের তারিখ এটা না। তো তোর মায় তোর বাপে যে তোর ছোটবেলা লালন পালন করছিল তখন তারিখ খুঁজছিল নি? এরকমের সন্তান আমাদের সমাজগুলোতে নাই। জাহান্নামে যাবা মিয়া, জাহান্নামে যাবি, দুনিয়াও শেষ আখিরাত শেষ। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই দুইটা তোমার জান্নাত, এই দুইটা তোমার জাহান্নাম। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাপের সন্তুষ্টির মধ্যেই আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বাইজে মা বাপের সন্তুষ্টির মধ্যেই আল্লাহ পাকের রবের সন্তুষ্ট, মা বাপের অসন্তুষ্টের মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি।